আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই কাঠগোলাপটির টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ফ্লাওয়ার বাড এবং কি ছোট সাইজের ফ্লাওয়ার সব কিছুরই ডিটেলস টিউটোরিয়াল থাকবে। আপনারা খুব সহজে এটি বানিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন, কাউকে গিফট করতে পারেন। তো আমি এই কাজটি করার জন্য দুইটি ভিন্ন কালারের সুতা ইউজ করেছি। এটা হচ্ছে সামার ইয়ার্ন এবং সাদাটা হচ্ছে বাটার ইয়ার্ন বা 5 প্লাই কটন। বাটার ইয়ার্নের জন্য বা ফ্লাওয়ার বানানোর জন্য আমি হুক ইউজ করব 2.5 mm, আর সামার ইয়ার্ন বা লিফের জন্য আমি হুক ইউজ করব 2 mm। আর আমি এই গ্লুটা ইউজ করেছি। তো প্রথমে আমি ফ্লাওয়ার বানাবো। তো ফ্লাওয়ার যেহেতু 5 পেটালের ফ্লাওয়ার, এখানে আমার 4টি পেটাল করা আছে। এখন আমি আরও একটি পেটালের কাজ করব, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, কোথাও কোনো স্কিপ করিনি। আপনারা কেউ যে বানাতে চান বা যে বানাবেন একটু মনোযোগ দিয়ে দেখলেই করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি স্লিপ নট করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নিয়েছি। এরপর আমি ফার্স্ট স্টিচ বা ফার্স্ট চেইনটা স্কিপ করব এবং সেকেন্ড যে চেইন আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর সেকেন্ড স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। এই যে পরের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার ছোট্ট আমি দুইবার ইয়ার্ন ওভার করে দিলাম। 1 2 এখন লাস্টের যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে আমি টোটাল 6টি ট্রিপল ক্রোশে করব। তো লাস্ট স্টিচে আমি টোটাল 6 ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6। এরপর আমি 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 6টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট দুইটি স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করব।
1 2 এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর লাস্টে 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এরপর আমি এখন ওয়্যার অ্যাড করে নিব, বা আমি এখানে যে তারটি ব্যবহার করছি সেটা আমি জয়েন করে নিব। এখন আমি একটি চেইন করব। এরপরে যে আমি যেই চেইনটি শুরুতে স্কিপ করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট করব। তো পরের 5টি স্টিচে 5টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। টু 3 4 5 5টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি নেক্সট 6 স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে দুটি করে হাফ ডাবল ক্রোশে করব। 1 2 1 2 1 2 1 2 তো আমার 6টা স্টিচে ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। টোটাল স্টিচ হয়েছে 12টি। এরপর নেক্সট 5 স্টিচ আমি আবারও 5 হাফ ডাবল ক্রোশেট করব।
এরপর আমি লাস্ট যে 5 স্টিচ আছে সেই 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5। এরপর আমি ফার্স্ট যে আমার সিঙ্গেল ক্রোশে ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি একটি ব্যাক সাইডে গিট দিয়ে সুতাটা কাট করে নিচ্ছি। তো এই যে আমাদের ফ্লাওয়ারের পেটাল রেডি হয়ে গেল। এই যে আমি একইভাবে বাকি আরও 4টি পেটাল আগেই করে রেখেছি। আপনারা এই অংশে যেহেতু আমি কাঠগোলাপ করছি, ইয়েলো কালার ফেব্রিকের যেই কালারটা আছে সেটা ইউজ করতে পারেন। তো এখন আমি ফ্লাওয়ারের পেটালগুলো সেট করব। একটু খেয়াল করে দেখুন কাজটা কিভাবে করছি, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তো এই যে আমাদের ফ্লাওয়ার রেডি হয়ে গেল। আপনারা এটাকে কি পরিমাণের বড় ছোট করবেন আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে নিতে পারেন। মানে যে যেমন ফুলের সাইজটা রাখতে চান সেই অনুযায়ী সেট করে নেবেন। যদি এরকম রাখতে চান তো এরকম রাখতে পারেন। এছাড়া যদি চান যে না আর একটু বড় করবেন ফুলের সাইজটা, যেমন এটা হচ্ছে এই সাইজের, আর যদি এরকম বড় করতে চান তাহলে এই যে এইভাবে বড় করে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের যার যার পছন্দের উপর ডিপেন্ড করছে আসলে। এই যে এরপর এই সুতাটা আমি বাকি অংশে পেঁচিয়ে নিব। এই কাজটা একটু খেয়াল করে করবেন এবং চেষ্টা করবেন কোথাও যেন কোনো বা জায়গা বা বাদ পড়ে না যায়।
এক্সট্রা সুতাটুকু আপনারা কেটে নিতে পারেন, বা ওয়্যারের যে এক্সট্রা অংশটুকু থাকবে সেটুকু চাইলে কাট করে নিতে পারেন, আর গ্লু দিয়ে এই অংশটা সেট করে নেবেন। তো আমাদের ফ্লাওয়ার রেডি। এখন আমি ফ্লাওয়ার বাডের এই অংশটুকুর কাজ করব। এটাও আমি হোয়াইট কালার সুতা বা 5 প্লাই কটন সুতাটা দিয়েই করব। তো প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর চেইন করব 1 2 3 4 5 6 7, 7টি চেইন করে নিলাম। এরপরে 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বারের যে চেইনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 1, এরপর নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব 2, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে 3, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে 4, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে 5। টোটাল আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে চেইন করব 1 2, কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট যে স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 5টি ডাবল ক্রোশের আপার স্টিচে প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। আমার এই রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে হবে 10টি। তো আমি প্রত্যেকটা স্টিচেই 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। টু চেইন করে আমি প্রতিটা স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 10টি। তো আমি 5 স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর আমি আবারও 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এই রাউন্ডে আমি 10টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 10টি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি চেইন করব 1, এরপর কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপরের স্টিচে আবারও 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার 1 এসসি বা 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে টোটাল 3 বার করে নিব 1 সিঙ্গেল ক্রোশে। এরপর লাস্টের যে স্টিচটা থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিব টোটাল 3 বার।
এরপর আমি 3 টাইমস 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর 1 চেইন করে নিব, 1 স্লিপ স্টিচ করব, আবারও 1 চেইন করব, 1 স্লিপ স্টিচ করব, এরপর 1 2 চেইন করব, 1 স্লিপ স্টিচ, 1 2 চেইন, 1 স্লিপ স্টিচ, 1 2 চেইন, 1 স্লিপ স্টিচ। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিলাম। এই যে এটা জাস্ট এভাবে রোল করলে আমাদের ফ্লাওয়ার বাড রেডি হয়ে যাবে। তো এই অংশটা আমাদের গ্লু দিয়ে অ্যাটাচ করা লাগবে। তো হচ্ছে আমি এখানে মাঝের যে অংশটা আছে সেখানে আমি একটু গ্লু দিয়ে নিচ্ছি। এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখুন, তাহলে ইজিলি করে ফেলতে পারবেন। এটা আসলে বোঝানোর কিছু নাই। এই যে জাস্ট এভাবে একটু রোল করে নেবেন। চাপ দিয়ে ধরলে আপনার গ্লুটা এটার সাথে লেগে যাবে এবং এটা শক্ত হয়ে যাবে, আর খোলার কোনো সুযোগ থাকবে না। তো এখন আমি এই যে ফ্লাওয়ারের যে পাতার অংশটা সেই অংশের টিউটোরিয়াল করব। এটার জন্য আমি সামার ইয়ার্ন নিয়েছি। যেহেতু এটা চিকন থিকনেসের ইয়ার্ন, তাই আমি 2 mm হুক নিয়েছি। আপনারা যদি মিডিয়াম বা মোটা থিকনেসের দিয়ে করেন সেক্ষেত্রে 2.5 mm হুক চাইলে ইউজ করতে পারেন। আর আপনারা যখন ফ্লাওয়ারের কাজ করবেন তখন চেষ্টা করবেন হচ্ছে মানে সুতার জন্য আপনারা সাধারণত যে ধরনের হুক দিয়ে কাজ করেন তার থেকে কয়েক সাইজ ছোট হুক দিয়ে কাজ করার। যেমন ধরেন আমি হচ্ছে বাটার ইয়ার্নের যখন নর্মাল কাজ করি তখন 3 mm হুক দিয়ে কাজ করি, কিন্তু যদি আমি ফ্লাওয়ারের কোনো কাজ করি তখন দেখা যায় আমি 2.5 mm দিয়ে করছি। তো আপনারা এরকম একটু ছোট সাইজের হুক দিয়ে কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর আপনারা হচ্ছে এই ফুলের পাতাটা যে যতটুকু লং করতে চান ততটুকু চেইন করে নিতে পারেন। বড় ছোট সম্পূর্ণটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে টোটাল 33 চেইন করেছি। আপনারা চাইলে এর বেশি বা কম করতে পারেন। আমি এমনভাবে দেখিয়ে দিব যেন আপনারা যে কোনো সাইজের চেইন করেই ফ্লাওয়ারের যে লিফটা সেটা বানাতে পারেন। তো আমি 2টি স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচ আছে সেখান থেকে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করতে হবে। এই যে তো এইভাবে আমি এই যে লাস্টের যে স্টিচটা আছে এই স্টিচটা বাদ রেখে এর লাস্টের আগের স্টিচ পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখুন আমি লাস্ট স্টিচটা কিন্তু বাদ রেখেছি, এছাড়া প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করেছি। এখন লাস্ট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। একটু খেয়াল করুন, লাস্ট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর চেইন করে নেব 2টি, 1 2,
দুইটি চেইন করে এই যে নেক্সট স্টিচ থেকে আমি আবার ডাবল ক্রোশে করব। হ্যাঁ, দুইটি চেইন করে নেওয়ার পর নেক্সট স্টিচ থেকে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এই যে দুইটি যে চেইন করেছি তার আগের যে স্টিচটা আছে সেই স্টিচের আগের স্টিচ পর্যন্ত আমি ডাবল ক্রোশে করে নিব। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এই যে দেখুন দুইটি চেইনের আগের কিন্তু এই যে দুইটি চেইন তার আগে একটি স্টিচ আমি বাদ রেখেছি। এখন এই স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর আমি আবারও মানে 4 স্টিচ নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল স্টিচ হবে 8টি। প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব। এই অংশে আমার ডাবল ক্রোশে হবে 8টি। তো আমি যেই দুইটি চেইন স্কিপ করেছিলাম সেই দুইটি চেইন তার আগের স্টিচ এবং তার পরের স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। টোটাল 4টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। আমার স্টিচ হয়েছে 8টি। এরপর আবার নেক্সট স্টিচ থেকে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এই যে এখানে যে স্লিপ স্টিচের পরে দুইটি চেইন করেছিলাম সেই দুইটি চেইনের আগের স্টিচ পর্যন্ত আমি আবারও একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 2 চেইন স্পেসের আগে যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেইন স্পেসের আগের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং 2 চেইনের নেক্সট যে স্টিচ আছে সেখানে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট স্টিচ থেকে আমি ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশের আগের যে ডাবল ক্রোশে আছে সেই স্টিচ পর্যন্ত ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি এই যে 4টি যে সিঙ্গেল ক্রোশে আছে আমার এখানে ইনক্রিজের যে স্টিচগুলো আছে তার আগের স্টিচ পর্যন্ত আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে 8টি যে স্টিচ আছে এই 8টি স্টিচের আপার স্টিচে
আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল স্টিচ হবে 16টি। 8টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল স্টিচ হবে 16টি। আটটি স্টিচের অর্থাৎ ইনক্রিজের যে 8টি ডাবল ক্রোশে আছে সেই 8টি ডাবল ক্রোশের আপার স্টিচের প্রত্যেকটিতে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। আমার টোটাল স্টিচ হচ্ছে 16টি। তো এরপর এই যে আমার 16টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আমি আবারও নেক্সট স্টিচ থেকে প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি এখান থেকে এই যে সিঙ্গেল ক্রোশের যে আগের স্টিচ, এই সিঙ্গেল ক্রোশের আগের স্টিচ পর্যন্ত 4টি সিঙ্গেল ক্রোশের যে আগের স্টিচ সেই স্টিচ পর্যন্ত আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে আমি 4টি সিঙ্গেল ক্রোশের ফার্স্ট 2টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2। এরপর আমি এখানে ওয়্যার সেট করব। ওয়্যার সেট করে একটি চেইন করে নিব। এরপর নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 2টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচ থেকে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি ইনক্রিজের স্টিচের আগে পর্যন্ত এই যে 16টি যে ইনক্রিজের স্টিচ আছে তার আগে পর্যন্ত প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখন ইনক্রিজের যে 16টি ডাবল ক্রোশে আছে এই 16টি ডাবল ক্রোশের আপার স্টিচে, তো এই যে এই 16টি ডাবল ক্রোশের আপার স্টিচের প্রত্যেকটিতে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমার এখানে টোটাল স্টিচ হবে 32টি। যেহেতু প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করব তার জন্য আমার এই রাউন্ডের এই যে মাঝের ইনক্রিজের অংশে আমার ডাবল ক্রোশে হবে 32টি। তো আমি 32টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ষোলোটি ডাবল ক্রোশের আপার স্টিচে প্রতি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল স্টিচ হবে 32টি।
ইনক্রিজের 16টি স্টিচের আপার স্টিচে ডাবল ক্রোশে আবারও ইনক্রিজ করে টোটাল 32 ডাবল ক্রোশে করে নেওয়ার পর প্রত্যেকটা স্টিচে আবারও আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি প্রথম যে স্টিচটা করেছিলাম বা প্রথম যে সিঙ্গেল ক্রোশে ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি একটি গিট দিয়ে বা আপনারা চাইলে এখানে ব্যাক সাইডে একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন। তো এই যে আমাদের পাতার অংশ রেডি। এরপর আমি এই যে এক্সট্রা যে সুতাটুকু আছে সেই সুতাটুকু দিয়ে সম্পূর্ণ তারটি পেঁচিয়ে নিব। পেঁচানোর পর শেষের অংশটুকুতে আমি গ্লু অ্যাড করব। এই যে এখানে আমি ফ্লাওয়ার বাডটা রেডি করে রেখেছিলাম। এটারও অংশে ওয়্যারের যে অংশটুকু আছে সেখানে আমি সুতা পেঁচিয়ে নিচ্ছি। সুতা পেঁচানোর কাজটুকু আপনারা একটু খেয়াল করে করবেন। অনেকে আছে এই অংশের কাজটুকু করতে খুব একটা গুরুত্ব দেয় না, যার ফলে হয় কি এই অংশে ফিনিশিংটা ভালো আসে না বা দেখতে ভালো লাগে না। যেহেতু হাতের কাজ, আপনি যত ভালো ফিনিশিং করবেন আপনার কাজের কোয়ালিটি তত ভালো হবে এবং যে কেউ দেখলেই ভালো লাগবে। কেউ যেন কোথাও মানে ধরতে না পারে যে কাজটা আপনি কোথা থেকে শুরু করেছেন, কোথা থেকে শেষ করেছেন। তো সম্পূর্ণ অংশে আমি এই যে সুতা পেঁচিয়ে নিয়েছি। তো আমার পাতা, ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার বাড সবই রেডি হয়ে গেছে। এখন আমি ফ্লাওয়ারের যে এই অংশটা আছে এই অংশে সুতা পেঁচিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। যারা বিগিনার্স আপু আছেন, আমার চ্যানেলে বিগিনার্স ফ্রেন্ডলি বা বেসিক স্টিচের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের টিউটোরিয়ালগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে বেশ অনেকটাই সময় বেঁচে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও রেগুলার দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আমার এই অংশে সুতা পেঁচানো হয়ে গেছে।
এই যে আমার ফ্লাওয়ারের ফাইনাল আউটলুক। দূর থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এটা যে আপনার বানানো ফুল। আর এটা আসলে সামনে থেকে দেখতে এত সুন্দর হয়েছে, আমি বলে বোঝাতে পারছি না। আপনারা যারা বাসায় বানাবেন তারা তো বুঝতেই পারবেন। আর সাদা জিনিস আসলে এমনিই ভালো লাগে। আর এই ফুলটা কম বেশি সবাই পছন্দ করেন। এই ফুল না, যে কোনো ফুলই মানুষ পছন্দ করে। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।